মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না। যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে এভাবেই উল্টোপাল্টা বলতে লাগলো। অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে, যার বয়স একটু ভারী ছিল, একটু বৃদ্ধ টাইপের ছিল। তার সামনে গিয়েও আবু জাহেল আগের কথাগুলোই বলল, হে ব্যক্তি, শুনে রাখো, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি। তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। এই পাত্রের ভিতরে সেই ছাই আছে। তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না। আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো, হে আমর ইবনে হিশাম, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারতো কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছ। নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই করে ফেলেছ, আবার এত বড় বড় কথা বলছো। অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞেস করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা। আবু জাহেল তার কথায় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশে লোকেদের ভিড়, সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায়। মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলেছিল, নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল। আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করলো, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে হিশাম, আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না। তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো, হে লোক সকল, সবাই দেখো, মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে ওটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এটাই বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আমি তাকে বিশ্বাস করি না। আবু জাহেলের কথার প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে আমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি। আমি তার থেকে কিছু কমাইও না, কিছু বাড়াইও না, এবং নিজের থেকে আমি কিছু বলিও না। তখন আবু জাহেল আরও অট্টহাসি দিতে লাগলো এবং বলল, হে মোহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পরে আমাদের নাকি জাহান্নামে যেতে হবে, হাসর নাসর হবে। তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও। তুমি যদি বলতে পারো তাহলে আমি ঈমান নিয়ে আসব। আবু জাহেলের এই কথার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন। তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন, আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন। আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না। দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দেন, যেন এই নিজে সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজির এই প্রার্থনা করার সাথে সাথে ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে। তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে। তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রসূল। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, হে মোহাম্মদ, এটা নিশ্চয়ই তোমার জাদু। পাত্রের ভিতরে এই সাপটি ছাই অবস্থায় ছিল, আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি। নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো। অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর। আবু জাহেলের কথার প্রতিউত্তর সাপটি নিজেই দিল এবং বলল, হে আমর ইবনে হিশাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। তিনি শুধু দোয়া করেছেন, অবশ্যই তিনি জাদুকরী নন। আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং বলল, আল্লাহু আকবার, এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার কাছেই বা তুমি কেন এসেছো? তখন সাপটি এক এক করে সবকিছু খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা। আমি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জন্ম নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা
আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরতের দোয়া করাবো। তাই আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সেই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন, যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি। অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে, কিন্তু আমি তাকে নিষেধ করি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে, আমাকে অনেক আঘাত করে, অনেক অত্যাচার করে, আমাকে খাঁচায় পর্যন্ত বন্দি করে রাখে। আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, অনেক কাকুতি করি, কিন্তু সে আমাকে আর ছাড়ে না। অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না। এবার আমি আর তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দিব। এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় তাকে ছোবল মারার জন্য। আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো, ক্ষমা করে দাও, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে হারেসা সাপটি আর আগালো না, নবীজির কথায় সাড়া দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল। পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে। দয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন, সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাকলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সেই হারেসা সাপটি মানুষ হয়ে গেলেন। মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন।